কিয়েভে রাশিয়ার সামরিক অভিযানের ৩ বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় পরিবর্তন এলো। দেশটিতে নতুন প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পার্লামেন্টের অনুমোদনের পর সিভিরিদেঙ্কো এ পদে আসীন হলেন। তিনি ড্যানিশ শ্যামিহেলের স্থলাভিষিক্ত হলেন। শ্যামিহেল ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে সিভিরিদেঙ্কো উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সিভিরিদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানো, সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধি এবং অর্থনীতিকে সহায়তা করার উপর গুরুত্ব দেবেন। ভারতের বিহারে বজ্রপাতে গত দুদিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। এরপর ভৈরারিতে ৪, পাটনা ও বাঁকায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, ঔরঙ্গাবাদ, জামুই এবং সমস্তিপুর জেলায় ১ জন করে মারা গেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় খারাপ আবহাওয়ায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিরিয়ার সুয়েদায় সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে টানা ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জনে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায়। গত বুধবার দ্রুজ সম্প্রদায় ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের লোকদের মধ্যে মারধর ও অপহরণের ঘটনার পর সংঘাত তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনা পাঠায় সিরীয় সরকার। সরকারি বাহিনীর গুলিতে ১৯ জন দ্রুজ বেসামরিক নাগরিকের নিহতের অভিযোগের পর দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার দাবি করে দামেস্ক ও সুয়েদায় সিরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগ তুলেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। ইরান ও ইসরায়েলের ভয়াবহ যুদ্ধে সারা বিশ্বের মানুষ ইরানে পারমাণবিক অস্ত্র আছে কি নেই এই বিষয়টি নিয়ে কৌতূহলী ছিল। টানা ১২ দিনের যুদ্ধে ইরান পারমাণবিক অস্ত্র ছাড়াই নেতানিয়াহুকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও পরাজয় বরণ করতে হয়েছে ইসরায়েলকে। তবে এবার যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু কোনো নাটক করলে তা আর বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে যেভাবে পাল্টা আঘাত হানা হয়েছিল, ভবিষ্যতে তার চেয়েও বড় ধরনের জবাব দেওয়ার মতো সক্ষমতা আছে ইরানের। তেহরান নতুন করে আগের চেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছে। ইসরায়েল যদি কোনো রকমের তালবাহানা করে তবে এবার সর্বোচ্চ শক্তি দেখানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের পারমাণবিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু বানিয়ে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে। যদিও তারা ব্যর্থ হয়েছে, তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান আমরা পরিষ্কার বুঝে গেছি। আর সেই কারণেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় নতুন করে শক্তি বৃদ্ধি করেছে ইরান। ইরানের ওপর হামলা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ আনা হয়। তবে তেহরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এ প্রসঙ্গে আয়াতুল্লাহ খামেনি বলেন, কাতারে ইরান যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিতে আঘাত এনেছিল তা একটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। যদি প্রয়োজন হয় তবে আমরা যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় ধাক্কা দিতে পারি।
এ বক্তব্যের মাধ্যমে খামেনি ইরানের স্বতন্ত্র ও অদম্য প্রতিরোধ নীতির ওপর দেশের অবস্থান স্পষ্ট করেছেন। তবে বহু আন্তর্জাতিক বিশ্লেষকরা খামেনির এ বক্তব্যকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সতর্কবার্তা বলেই মনে করছেন। যদিও এই বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে মনে করা হচ্ছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। দাউ দাউ করে জ্বলছে আগুন, আর সেই আগুনে পুড়ছে শত শত মানুষের জীবন আর জীবিকার স্বপ্ন। কেউ গিয়েছিলেন কেনাকাটায়, আবার কেউ বা পরিবারকে নিয়ে গিয়েছিলেন রাতের খাবার খেতে, কিন্তু কে জানতো সেখান থেকে কারোরই আর বাড়ি ফেরা হবে না। হঠাৎ লেগে যাওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এক একটি স্বপ্ন। বুধবার রাতে ইরাকের পূর্বাঞ্চলের আল-কুদস শহরের একটি শপিং মলে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভবনটিতে অবস্থিত বহু দোকানপাট, আর সেখানে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 61 জনকে চিহ্নিত করে তাদের নামের তালিকা তৈরি সম্ভব হয়েছে। তবে অনেকের দেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অনেকে এখনো ভেতরে আটকে আছেন, আর আটকে পড়াদের এখনো উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে দুর্ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারেও দাউ দাউ করে জ্বলছে আল-কুতের ওই 5 তলা ভবন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যারা ভেতরে আটকে পড়েছেন তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে, যদিও সেগুলোর কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান দেশটির ওয়াসিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি। তবে কি কারণে সেখানে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আর ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, আর মামলাও দায়ের করা হয়েছে ওই বহুতল ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে। তদন্তের ফলাফল আগামী 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।